ঝুলনেও বিক্রি নেই কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুলে, চিন্তায় মৃৎশিল্পীরা। ঐতিহ্যবাহী ঝুলন উৎসবের মুখেও চরম মন্দা নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বিশ্বখ্যাত মাটির পুতুল শিল্পে। জিআই স্বীকৃতি মিললেও বদলায়নি ক্ষুদ্র মৃৎশিল্পীদের পরিস্থিতি। ঝুলনের মরশুমেও পুতুল বিক্রি না হওয়ায় সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শিল্পীরা। পরিস্থিতি এমনই যে বহু শিল্পী ঐতিহ্যবাহী পেশা ছেড়ে বিকল্প জীবিকার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুলপট্টির প্রায় ৩০ বছরের অভিজ্ঞ শিল্পী আনন্দ দাস এবং প্রায় ৫৯ বছর বয়সী বংশানুক্রমিক মৃৎশিল্পী বিমল পালের কথায় উঠে এসেছে এই সংকটের ছবি। তাদের দাবি, একসময় ঝুলন উৎসবকে কেন্দ্র করে মাটির ছোট ছোট পুতুলের ব্যাপক চাহিদা ছিল। দেবদেবীর মূর্তি, গোপাল, বাউল, বাউলানি, কীর্তনের সেট, গ্রাম্য পরিবারের মডেল, রাজা রানী থেকে শুরু করে আদিবাসী সেট, বিভিন্ন ধরনের পুতুল কিনতে উৎসবের সময় ভিড় জমাতেন ক্রেতারা। কিন্তু গত এক দশকে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। শিল্পীদের মতে ডিজিটাল যুগের প্রভাবে পাশাপাশি বাজারে প্লাস্টিক, ফাইবার, মেটাল এবং স্টোন ডাস্টের তৈরি সামগ্রীর দাপট বাড়ায় মাটির পুতুলের চাহিদা ক্রমশ কমছে। শিশুদের মধ্যেও আগের মতো মাটির পুতুল নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে না। শিল্পীদের দাবি, মাত্র ২০ টাকা থেকে শুরু হওয়া পুতুল এখনো বিক্রি করতে সমস্যায় পড়তে হচ্ছে। আনন্দ দাসের কথায়, দিনভর দোকানে বসে থেকেও কোনো দিন বউনি হচ্ছে না। ফলে পুতুল তৈরি করে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এই আর্থিক সংকটের প্রভাব পড়ছে শিল্পী পরিবারগুলোর পরবর্তী প্রজন্মের উপরও। নতুন প্রজন্মের অনেকেই কিন্তু আর মৃৎশিল্পে আসতে চাইছেন না। সংসার চালাতে কেউ টোটো চালাচ্ছেন, কেউ বা আবার সবজি বিক্রির মতো বিকল্প পেশা বেছে নিচ্ছেন। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কৃষ্ণনগরের এই ঐতিহ্যবাহী শিল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আশঙ্কা। শিল্পীদের অভিযোগ, বড় শিল্পীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলেও তাদের মতো প্রান্তিক এবং ক্ষুদ্র মৃৎশিল্পীদের সমস্যার দিকে যথেষ্ট নজরই দেওয়া হচ্ছে না। জিআই স্বীকৃতি পেলেও সেই স্বীকৃতির সুফল তাদের দৈনন্দিন জীবনে পৌঁছচ্ছে না বলেই দাবি তাদের। কৃষ্ণনগরের ঘূর্ণি শতাব্দী প্রাচীন মাটির পুতুল শিল্পকে বাঁচাতে সরকারি নজরদারি, বিপণনের ব্যবস্থা এবং শিল্পীদের জন্য দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন মৃৎশিল্পীরা। তাদের আশঙ্কা, এখনই কার্যকরী পদক্ষেপ না করা হলে একদিকে যেমন বহু শিল্পী এই পেশা ছেড়ে দেবেন, তেমনি হারিয়ে যেতে পারে বাংলার অন্যতম ঐতিহ্যবাহী লোকশিল্প। বছর 10 ধরে সেরকম মাটি পুতুলের উপর খেস নেই আর মানুষের কম। কম মানে আগে কি ধরনের পুতুল, কোন পুতুলগুলো আগে বেশি বিক্রি? এইসব গুলো বিক্রি হচ্ছে। এই যে ফিগার, গ্রাম পরিবারের সেট, বাউলনি, কীর্তন সেট, আদিবাসী সেট, এইগুলো বেশি বিক্রি বেশি হয়। এখন মোটামুটি কিরকম বিক্রি? এখন খুব কম। কালকে বিক্রি করেছি 300 টাকা, 270 টাকা, আজ বউনি করিনি। এবার চিন্তা, এইখানে এসে বসে থেকে কি আপনাদের করবো। পেশা বলতে তো এই ছোট মাটি। এইটাই, ওই যে বললাম, মানুষের অতটা ইয়ে নেই, কারণ নানান ধরনের মডেল বেরিয়ে গেলে তো, কাঁচের, স্টোন ডাস্টের, ফাইবারের, এই সমস্ত দিকে ঝোঁক। প্লাস্টিক, এখন মাটি ভেঙে যাবে বলে প্লাস্টিকের দিকে যায়, প্রচুর প্লাস্টিকের মাল বিক্রি হয়, কিন্তু মাটির পুতুলের আসলে। ধরুন এই যে ঘূর্ণির এই মাটির পুতুল তো জিআই ট্যাগও পেয়েছে, হ্যাঁ, এতেও আপনাদের কোনো ব্যবসার কোনো ঘুরিনি কিছু। করেনি কিছু? মানে কি আবেদন করবেন সরকারের কাছে, কি আবেদন করা? সরকার আমাদের ছোট ছোট শিল্পীদের দেখে না, বড় বড় ঘরে আসে, বড় বড় শিল্পীদের সাথে নাচড়া করে। আমাদের তো ইয়ে হয়ে আছে, একই রকমই চলে আমাদের। একই রকম? হ্যাঁ, আমাদের কোনো উন্নতি নেই। কিরকম? আমাদের থেকে কত বাড়িতে বাড়িতে শিল্পী আছে, তারা তো ছেড়ে দিয়েছে, এখন টোটো চালায়, বুঝছেন, অন্য সবজি বিক্রি করে, এইসব কাজ জানে তারা, কিন্তু করে না। তাই এর মধ্যে আমার ছেলেকে তাই মনে হয় না যে আসবে, ওকে হয়তো অন্য কাজের জন্য ইয়ে করি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 74391314
আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।